হ্যালো সুপার হিরো লাভার্স, স্পাইডার নোয়ারের 3টে এপিসোডের এক্সপ্লেনের পর আজকে নিয়ে হাজির হয়েছি এর বাকি 5টা এপিসোডের এক্সপ্লেন নিয়ে। এর আগের ভিডিওতে মাত্র 3টি এপিসোডের এক্সপ্লেন ছিল, আর বাকিগুলোর এক্সপ্লেন জানতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এরপর আমরা ক্যাটকে অ্যালকবে পারফর্ম করতে দেখি, আর সেখানে বেন আর সিলভারম্যান একসাথে বসে কথা বলছিল। এখানে বেন সিলভারম্যানকে উইনস্টনের ব্যাপারে যেটা বলছিল সিলভারম্যান সেটা মেনে নেয়, কিন্তু তবুও তার মনে হয় পুরো বিষয়টা এখনো শেষ হয়নি, কারণ তার সন্দেহ তার এই অর্গানাইজেশনের ভেতরেই এই দুর্নীতি এখনো আছে, আর তার ধারণা অনেক গভীরে আরও বিশ্বাসঘাতক ছড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, পুলিশ চিফ তো আগে তার অধীনে থাকার কথা ছিল, তাই সে পুলিশ চিফকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করে। এদিকে শো শেষ হওয়ার পর ক্যাট সরাসরি সিলভারম্যান একটি প্রশ্ন করে। সে জানতে চায় তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য সিলভারম্যান গিল্ট ফিল করছে কিনা, কিন্তু সিলভারম্যান তার এই প্রশ্নটির কোনো গুরুত্বই দেয় না, বরঞ্চ তাকে এই প্রশ্নের বদলে হুইস্কি আনার নির্দেশ দেয় আর কথা ঘুরিয়ে দেয়। সেখানে ক্যাট নিজেকে শক্ত স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও যখন সে নিজের অ্যাপার্টমেন্টে যায় সে আর নিজেকে সামলাতে পারে না এবং ভেঙে পড়ে কান্নায়। সিলভারম্যানের সঙ্গে অনেক সময় কাটানোর ফলে পরের দিন সকালে বেন খুব ক্লান্ত এবং ড্রাঙ্ক হয়ে যায়। অন্যদিকে সিলভারম্যান ক্যাটের সঙ্গে দেখা করতে আসে। এখানে ক্যাট তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক আছে, আর সিলভারম্যান স্বীকার করে যে উইনস্টন আসল বিশ্বাসঘাতক ছিল, কিন্তু তবুও তার মনে একটাই সন্দেহ, আর তাই সে ক্যাটকে জিজ্ঞেস করে তাহলে তুমি স্টেশনে কি করছিলে। আর এটা শুনে ক্যাট খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্নটি এড়িয়ে যায়, কারণ সে বলে এই প্রশ্নের উত্তর যদি জানতে চাইতেন তাহলে উইনস্টনকে জিজ্ঞেস করা উচিত ছিল। এই শুনে সিলভারম্যান স্বীকার করে যে যদি বেন রাইলি ক্যাটের নাম বলে দিত তাহলে সে ক্যাটকেও মেরে ফেলতো। অন্যদিকে জ্যানেট তখন কাজ করছিল। এমন সময় ক্যাট ফোন করে বেনকে ক্যালিপসোতে দেখা করতে বলে। বেন তার সঙ্গে দেখা করে আর জানতে পারে সিলভারম্যান খুব শীঘ্রই আগের রাতের ঘটনাটির জন্য গভীরভাবে তদন্ত শুরু করতে চলেছে। তখন বেন তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কেন সিলভারম্যানকে টার্গেট করার চেষ্টা করছিলে, কিন্তু ক্যাট এত লোকজনের মাঝে এই বিষয়ে কথা বলতে চায় না, তাই সে বেনকে নিজের সঙ্গে পুরনো থিয়েটারে নিয়ে যায়, যেখানে সে এক সময় নিয়মিত পারফর্ম করত, আর তার সঙ্গে সিলভারম্যানের কোনো সম্পর্ক ছিল না। সেখানে সে বেনকে বলে কিভাবে ধীরে ধীরে সিলভারম্যান তার পুরো জীবনের উপর নিয়ন্ত্রণ চালাতে শুরু করে। ক্যাট শুরুর দিকে সে বিষয়টা বুঝতেই পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে তার নিজের কোনো স্বাধীনতায় আর অবশিষ্ট নেই। সে কখনোই সত্যিকারের অর্থে সিলভারম্যানের সঙ্গে ছিলই না, বরং সে তার নিয়ন্ত্রণের মধ্যে আটকে ছিল। আসলে ক্যাটের জীবনের প্রতিটি সিদ্ধান্তই সিলভারম্যান ঠিক করত। এরপর ক্যাট তার অতীতের একটি বেদনাদায়ক ঘটনার কথা বলে। সে জানায় এক সময় তার পরিচয় হয়েছিল থমাস নামের এক দয়ালু ডেন্টিস্টের সঙ্গে। ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি চলে আসে এবং শেষ পর্যন্ত থমাস তাকে বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু হঠাৎ একদিন থমাস নিখোঁজ হয়ে যায়। পরে ক্যাট জানতে পারে সিলভারম্যানই তাকে হত্যা করেছিল, যাতে ক্যাট চিরকাল তার নিয়ন্ত্রণে থাকে এবং আর কখনো কারোর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে না পারে। তখন বেন বলে ফ্লিন্টের ক্ষেত্রেও সিলভারম্যান প্রায় একই কৌশল নিয়েছিল। এর জবাবে ক্যাট সত্যিটা স্বীকার করে। সে জানায় তার আশা ছিল ফ্লিন্ট এবং অ্যাডিশনের সাহায্যে সে সিলভারম্যানের হাত থেকে মুক্তি পাবে, এমনকি সে তার কাজে প্রায় এগিয়েই ছিল, কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ স্পাইডারের হস্তক্ষেপের জন্য পরিস্থিতি সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গেছিল। তাদের এই সব কথা একটু দূর থেকে লুকিয়ে ফ্লিন্ট শুনে ফেলে। অন্যদিকে রবি এক ব্যক্তিকে ফলো করছিল যে সৈনিকদেরকে খাবার বিতরণ করছিল, আর এর পেছনে যেতে যেতে সে লনি লিঙ্কনের কাছে পৌঁছে যায়। সেখানে যেতে লনি তাকে জিজ্ঞেস করে নিউজ পেপারে আর্টিকেলটি ভুলভাবে প্রচার করার ব্যাপারে, আর সে পুরো সত্য জানতে চায়। এরপর রবি লনিকে বেনের অফিসে নিয়ে আসে, যেখানে জ্যানেট তার সঙ্গে কথা বলা শুরু করে। কথোপকথনের মাঝেই জ্যানেটের চোখ পড়ে লনির একটি লকেটের ওপর, যেখানে এইচ লেখা ছিল, যেটার ব্যাপারে লনি জানায় এটি তার মায়ের স্মৃতিচিহ্ন। কথা বলতে বলতে লনি তার অতীতের কিছু কথা শেয়ার করে। সেই সঙ্গে সে একটি নাম উল্লেখ করে, ডক্টর ফেভার, আর সে ইঙ্গিত দেয় যে তাদের বর্তমানে এই অবস্থার পেছনে কোনো না কোনোভাবে ডক্টর ফেভারেরই হাত রয়েছে। পরে বেন ক্যাটকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। সেখানে ক্যাট স্বীকার করে যে সে একা থাকতে ভয় পাচ্ছে। তখন বেন প্রথমবারের মতো খোলাখুলি রুবির কথা বলে। সে জানায় রুবি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল, কিন্তু একদিন একটি ভুলের জন্য রুবির মৃত্যু হয়, আর তাই বেন মনে করে তার জন্য প্রায় তার কাছের মানুষরা বিপদে পড়ে যায়। অন্যদিকে একটি ডিনার ইভেন্টে সিলভারম্যান মেয়র এবং পুলিশ চিফের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে সে আলোচনার লড়াই পরিণত হয়। তখন সিলভারম্যান দাবি করে যে পুরো শহরের ওপর তার প্রভাব রয়েছে, কিন্তু তবুও মেয়র তার সামনে মাথা নত করছে না, আর তাই তখনই সিলভারম্যান ফ্লিন্টকে সেখানে ডেকে আনে, আর ফ্লিন্ট নিজের সুপার পাওয়ার ব্যবহার করে সামনের একটি ভারী টেবিল ভেঙে দেয়, কিন্তু এই দেখেও মেয়র ভয় পায় না। অন্যদিকে ক্যাট বেনকে বলে হয়তো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে কারণ তুমি রুবিকে বাঁচাতে পারোনি। এখানে তাদের কথাবার্তা হতে থাকে আর তারা একে অপরকে জানতে শুরু করে। আর ঠিক তখনই টিভিতে একটি ব্রেকিং নিউজ দেখানো হয় যে
ডায়মন্ড ডিস্ট্রিক্টে একটি রহস্যময় মনস্টার হামলা চালাচ্ছে। এই খবর দেখে ক্যাটের সন্দেহ হয় যে এটা হয়তো ফ্লিন্ট, আর সে বেনের সাহায্য চায়। কিন্তু বেন এই ঘটনায় জড়াতে চায় না এবং সে দূরে থাকারই সিদ্ধান্ত নেয়। আর এতে ক্যাট রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর বেন আবার স্পাইডারের পোশাক পরে সেই ঘটনাস্থলে পৌঁছে যায় আর জানতে পারে হামলাকারী ফ্লিন্ট নয়, বরং সে এক নতুন এনিমি যার কাছে বিদ্যুতের মতো পাওয়ার রয়েছে। প্রথম থেকে স্পাইডারের পক্ষে বেশ কঠিন হয়ে পড়ে তার সঙ্গে লড়াই করা, তবে শেষ পর্যন্ত স্পাইডার তাকে হারিয়ে দেয়। ঠিক তখন মেয়র সেখানে উপস্থিত হয় আর এই ঘটনাটিকে সুযোগ হিসেবে কাজে লাগায়। সে এই ঘটনাকে স্পাইডার এবং প্রশাসনের যৌথ সাফল্য হিসেবে মানুষের সামনে তুলে ধরে। এরপর কিছু সময় পরে ক্যাট বেনের অ্যাপার্টমেন্টে আসে আর সে বেনকে জিজ্ঞেস করে যে সে স্পাইডার কিনা, কিন্তু বেন অস্বীকার করে। আর তখন জানলা থেকে লাফ দিয়ে দেয় ক্যাট, কিন্তু তাকে নিচে পড়তে দেওয়ার আগেই বেন জাল ছুঁড়ে তাকে ধরে ফেলে আর তুলে আনে। আর এখানেই ক্যাট তখন জেনে যায় বেনের সত্যতা। পরে ক্যাট বেনের সঙ্গে একটি ডাইনারে বসে গল্প করে। এখানে সে জানতে চায় বেন এই শক্তি কিভাবে পেয়েছিল। তখন বেন নিজের অতীতে একটি বড় গোপন সত্য প্রকাশ করে। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে কাটানো দিনগুলোর কথা মনে করে। তখন তার ইউনিট একটি বন্দি শিবিরে আক্রমণ চালিয়েছিল। এখানেই ফ্লিন্ট একটি গার্ডের হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল, আর একই সঙ্গে অ্যাডিশন এবং আরও অনেক বন্দিকেও সে মুক্ত করেছিল সেই অভিযানে। কিন্তু এরপর বেন এবং প্রাইভেট স্মিথ ক্যাম্পের আরেকটি অংশ খুঁজে পায়, যেখানে ভয়ঙ্কর এবং অমানবিক সব পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। সেখানে মানুষদের বিছানার সঙ্গে বেঁধে রাখা হয় আর পোকামাকড় ও বিষাক্ত সাপের ডিএনএ মিক্স করা হচ্ছিল তাদের ওপর। এক প্রকার ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। এমনকি সেখানের একজন তো পুরোপুরি মাকড়সাও হয়ে গেছিল, ম্যান স্পাইডার, আর সেই বেনের হাতে কামড়ে দেয়। এরপর বেন সে পুরো ক্যাম্পটিকে আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। এরপর আবার বর্তমান সময় দেখানো হয়। সে বলে এরপর স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে, আর তাই মানুষের আচরণ বোঝার জন্য সে সিনেমা হলে গিয়ে অভিনেতাদের অভিনয় গভীরভাবে দেখতে শুরু করে, কারণ সে ভেতর থেকে পুরোপুরি একটি মাকড়সা হয়ে গেছিল তখন। এইসব শুনে ক্যাটের মনে হয় ফ্লিন্টের শক্তিগুলোর উৎসগুলো সম্ভবত সেই একই পরীক্ষার সঙ্গে জড়িত। তখন বেন স্বীকার করে যে ফ্লিন্টের ঘটনাকে সে কখনো একটি সাধারণ তদন্ত হিসেবে দেখেনি, আর সে সব সময় জানতে চেয়েছিল তার শরীরে হওয়া এই পরিবর্তনগুলোর কোনো চিকিৎসা আদৌ আছে কিনা। কিন্তু যখন রুবির মৃত্যু হয় সে এই সব কিছু ছেড়ে দেয় আর আবার একজন সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করতে শুরু করে। এক ধরনের অভিনয়ই করে আসছিল সে তখন থেকে। অন্যদিকে রবি পাশের এক সংবাদপত্রের অফিসে গিয়ে রবার্ট ওয়াল্টার্সের মুখোমুখি হয়, আর সে স্পষ্ট জানিয়ে দেয় তার লেখা তখনই সে ছাপার অনুমতি দেবে যখন সেটি কোনো রকম পরিবর্তন ছাড়াই প্রকাশ করা হবে। আর সেই সঙ্গে ফ্লিন্ট এবং লনি সম্পর্কে ছাপা ভুল তথ্যগুলো সংশোধন করতে বলে এবং তাকে চাকরিতে ফিরিয়ে আনতেও বলে। অন্যদিকে ফ্লিন্ট লনির সঙ্গে দেখা করে। সে লনিকে বোঝায় যে তাদের হাতে খুব কম সময় আছে, তাই যে সুযোগই আসুক সেটাকে কাজে লাগাতে হবে। এদিকে বেন, জেনেট এবং র্যালি পুরনো নথিপত্র ঘেটে তদন্ত চালাচ্ছিল। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে যে সব পরীক্ষামূলক বন্দী একজন নির্দিষ্ট ডাক্তারের সংস্পর্শে এসেছিল, আর সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর ফেভার। এখান থেকে বেনের সন্দেহ হয় যে সাম্প্রতিক সব ঘটনার পেছনে হয়তো এই ডক্টর ফেভারেরই হাত রয়েছে। এদিকে সিলভারম্যান ক্যাটকে স্পাইডার সম্পর্কে নানা প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই ফ্লিন্ট এবং লনিও সেখানে এসে পৌঁছায়। সিলভারম্যান প্রথমে ক্যাটকে সেখান থেকে চলে যেতে বলে, তারপর ওই দুইজনের সঙ্গে আলাদা করে কথা বলে। অন্যদিকে হাসপাতালে রবি ডক্টর ফেভারকে জিজ্ঞাসাবাদ করে, আর সেই সময় বেন গোপনে ওপরে উঠে তার অফিসে ঢুকে পড়ে। এদিকে রবি ফেভারের বিরুদ্ধে অভিযোগ তোলে যে সৈনিকদের বর্তমান অবস্থার জন্য তিনিই দায়ী। এই শুনে ফেভার ভয় পায়, আর তার ভীত ও অস্থির রিয়াকশন দেখে রবির সন্দেহ আরো জোরালো হয়ে যায়। অন্যদিকে বেন রোগীদের গুরুত্বপূর্ণ একটি ফাইল চুরি করতে সফল হয়, আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ফেভারের অ্যাসিস্ট্যান্ট ওগান তাকে চিনে ফেলে। তার মনে পড়ে যায় যুদ্ধের সময় এই সৈনিকই তাদের মুক্ত করেছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে ফ্লিন্ট এবং লনি মিলে লিডেনকে হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এই লিডেনই হচ্ছে সেই যার মধ্যে ইলেকট্রিকের শক্তি আছে। কিন্তু বন্ধুরা, ইয়ে সেই ইলেকট্রো ভিলেন নয়, এ হচ্ছে মেগাওয়াট। কমিক্সে মেগাওয়াটের কাছেও ইলেকট্রিকের পাওয়ার থাকে। আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে লিডেন সেখানের এক গোয়েন্দাকে হত্যা করে, যে তাকে জিজ্ঞাসাবাদ করছিল। পরে বেন জানতে পারে যে সেই বন্দীদের ওপর রেডিও অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এর ফলে তাদের ডিএনএ চেঞ্জ হয়ে যায়। বেন রবিকে জানায় যে মানুষটি তাকে কামড়েছিল, ফলে তার তো অনেক আগে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়, কারণ তার শরীরে হয়তো কিছু পরিবর্তন হয়ে গেছিল বলেই। কিছু সময় পরে সিলভারম্যান বেনকে নিজের কাছে ডেকে পাঠায় আর সতর্ক করে দেয় যে স্পাইডার যেন মেয়রের সাথে মিলে তার সাথে
সাথে লড়াইয়ে কোনোভাবে জড়িয়ে না পড়ে। এরপর বেন যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন ফ্লিন্ট তার সঙ্গে কথা বলে। সে জেনে গেছে ক্যাটকে বাঁচানোর জন্য উইনস্টনকে ফাঁসানো হয়েছিল, কিন্তু তবুও সে এই গোপন তথ্য প্রকাশ করেনি, কারণ এক সময় বেন ক্যাটের জীবন বাঁচিয়েছিল আর তার জন্য সেটা করেছে। এরপর বেন ক্যাটের সঙ্গে দেখা করতে যায় আর সে তাকে জানায় যে ফ্লিন্ট আবার সিলভারম্যানের দলে ফিরে গেছে। একই সঙ্গে সে এটাও বোঝায় যে ডক্টর ফেভারের চিকিৎসা তাদের সাহায্য করছে না, বরঞ্চ যতবার তারা নিজেদের শক্তি ব্যবহার করছে ততবারই তারা মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছে। এরপর বেন ক্যাটকে একটি নতুন প্রস্তাব দেয়। সে চায় ক্যাট নিউ ইয়র্ক ছেড়ে তার সঙ্গে স্যান্টলিতে চলে যাক আর তারা সেখানে দুজন মিলে একেবারে নতুন জীবনযাপন শুরু করতে পারবে। পরের সকালে বেন তার এই সিদ্ধান্তের কথা জ্যানেটকে জানায়। জ্যানেট তাকে নিজের মনের কথা শোনার পরামর্শ দেয়। অন্যদিকে ক্যাটও নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে লনি এসে হাজির হয়। সে ক্যাটকে ফ্লিন্টের সঙ্গে দেখা করানোর জন্য নিজের সঙ্গে নিয়ে যায়। এইসব সত্য জানার পর ফ্লিন্ট, সিলভারম্যান এবং উইনস্টন দুজনের প্রতি ভীষণভাবে রেগে যায় আর সেই রাগে সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভারী লোহার বিমের উপর ঘুষি মারে আর সেটি ভেঙে পড়তে শুরু করে, যা প্রায় ক্যাটের উপর পড়েই গিয়েছিল। কিন্তু লনি ঠিক সময় সেটা আটকে নেয় আর ক্যাটের জীবন বাঁচিয়ে ফেলে। এরপর ফ্লিন্ট সেখান থেকে চলে যায়। ফ্লিন্ট চলে যাওয়ার পর লনি ক্যাটকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার মতে তাদের রোগের চিকিৎসার শেষ আশাটা হয়তো স্পাইডারের কাছে আছে, কারণ অন্যদের তুলনায় স্পাইডারের অবস্থা অনেক বেশি স্থিতিশীল বলে মনে হচ্ছে। এদিকে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে এগোচ্ছিল। সরকারি কর্তৃপক্ষের চাপ বাড়তে থাকায় ডক্টর ফেভার তার গোপন গবেষণাগার ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় ক্যাট ডক্টর ফেভারের সঙ্গে দেখা করতে যায়। সে জানতে চায় স্পাইডার কি সত্যি ফ্লিন্ট এবং অন্যদের বাঁচাতে পারবে। এই শুনে ফেভার তাকে আশ্বস্ত করে যে যদি সে স্পাইডারকে তার কাছে নিয়ে আসে তাহলে সে তার কোনো ক্ষতি করবে না আর এদের জন্য অ্যান্টিডোট বানিয়ে ফেলবে। আর ফ্লিন্টকে বাঁচানোর আশায় ক্যাট শেষ পর্যন্ত স্পাইডারের আসল পরিচয় প্রকাশ করে দেয়। ফলে ফেভার জানতে পারে যে স্পাইডার আসলে বেন র্যালি। অন্যদিকে বেন তখন ক্যাটকে নিয়ে নিউ ইয়র্ক ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল আর এক নতুন জীবনের স্বপ্ন দেখছিল। কিন্তু রওনা হওয়ার আগেই ওয়াকডেন তার অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়। প্রথমে বেন তাকে চিনতে পারে না, তখন ওয়াকডেন তাকে মনে করিয়ে দেয় যে যুদ্ধের সময় তাদের দেখা হয়েছিল। সেই সময় সৈন্যরা তাকে ফ্রেকলস বলে ডাকতো। আসলে তার আসল বয়স হচ্ছে মাত্র 36 বছর, কিন্তু তার শরীর দেখতে বুড়োদের মতন লাগছে, কারণ তার মিউটেশন দ্রুত তাকে বুড়ো বানিয়ে দিচ্ছে। ওকডেন জানায় ডক্টর ফেভার আসলে তার জীবন বাঁচানোরই চেষ্টা করছেন আর তাই সে বেনকে অনুরোধ করে যে সে যাতে রবিকে থামায়, যাতে ফেভারের গোপন বিষয়গুলো বিশ্বের সামনে প্রকাশ না পায়। কিন্তু বেন তাকে জানিয়ে দেয় যে এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ রবি কোনোভাবেই এই তদন্ত থেকে সরে দাঁড়াবে না। এরপর ওকডেন বেনকে একটি প্রশ্ন করে, তুমি কি নিজেও কখনো এই অবস্থার জন্য চিকিৎসা খুঁজতে চাওনি? এই সময় ওকডেন আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। সে অনেক আগেই বুঝে গিয়েছিল যে বেনই হচ্ছে আসলে স্পাইডার, কারণ যুদ্ধের সময় বেনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সে নিজের চোখে দেখেছিল। পরে বেনের নতুন পরিচয় সম্পর্কে জানতে পেরে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। বেন বলে যে সে সবকিছু পেছনে ফেলে নতুন করে জীবনযাপন শুরু করতে চায়, কিন্তু ওকডেন তার কথা মানতে রাজি নয়। আর হঠাৎ করে সে বেনকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরে আসার পর বেন দেখতে পায় সে ডক্টর ফেভারের গোপন গবেষণাগারে বাঁধা অবস্থায় রয়েছে। এখানে ফেভার স্পষ্ট করে তাকে জানিয়ে দেয় যে সে বেনের আসল পরিচয় সম্পর্কে জেনে গেছে। এরপর সে বেনের রক্ত এবং ডিএনএ পরীক্ষা করা শুরু করে। বেন তাকে হুমকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফেভার দাবি করে যে তার উদ্দেশ্য শুধু সাহায্য করা। এদিকে ওকডেন বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত করছিল। সেই সময় বেনের পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসতে শুরু করে। সে মনে করতে থাকে মাকড়সার মতন মানুষটির কামড় খাওয়ার পর তার কবজি থেকে জাল বেরোতে শুরু করেছিল। বিভিন্ন জিনিস তার হাতে লেগে থাকতো আর তার শরীরে অদ্ভুত ধরনের ঝাঁকুনি হতো। আর তখন সেনাবাহিনীর ডাক্তাররা গোপনে তার উপর নজরদারিও শুরু করে। এখানে ডক্টর ফেভার ব্যাখ্যা করে যে সেই সময় সেনাবাহিনীদের প্রকৃত লক্ষ্য কোনো চিকিৎসা আবিষ্কার করা ছিলই না। আসলে তারা এমন এক শক্তিশালী জীবন্ত অস্ত্র তৈরি করতে চেয়েছিল যাকে যুদ্ধে ব্যবহার করা যাবে। কিন্তু ফেভারের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তার লক্ষ্য ছিল বেঁচে থাকা সৈনিকদের সুস্থ করে তোলা। সে আরও একটি বড় সত্য প্রকাশ করে, এই বুড়ো ওয়াকডেন আসলে তার নিজেরই ছেলে। একবার সে তাকে হারিয়েছিল আর এখন তাকে বাঁচানোর শেষ চেষ্টাটাও সে করতে চায়। ফেভার এটাও জানায় যে ফ্লিন্টকে বাঁচানোর আশায় ক্যাট নিজেই তার কাছে এসেছিল। এই কথা শুনে বেন বুঝতে পারে যে ক্যাট তাকে ধোঁকা দিয়েছে। এরপর বেনকে আবারও ওষুধ দিয়ে অজ্ঞান করা হয় এবং ফেভার তার শরীরের ভেতরে লুকিয়ে থাকা রহস্যের উত্তর খুঁজতে অত্যন্ত যন্ত্রদায়ক পরীক্ষা শুরু করে, মানে তাকে কাটাকুটি করতে শুরু করে। অজ্ঞান অবস্থায় বেন ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করে। তার মনে হয় যেন ডক্টররা তার শরীর কেটে ফেলছে এবং তার ক্ষত থেকে অসংখ্য মাকড়সা বেরিয়ে আসছে। সে আবার সেই মুহূর্তটি
মনে করতে থাকে যখন মাকড়সার মতো প্রাণীটি তাকে কামড়েছিল। শুধু তাই নয়, তার কাছে রুবিও এখন এক ভয়ঙ্কর দানবের রূপে দেখা দিতে শুরু করে। অবশেষে ফেভার বেনের রক্তে বিশেষ কিছু খুঁজে পায় এবং একটি অ্যান্টিডোট তৈরি করতে সফল হয়, আর সে সেই ওষুধ অগডেনের ওপর প্রয়োগ করে, যার ফলে প্রথমে তার শরীরে খুব ব্যথা হলেও কিছুক্ষণ পরেই সে আবার ইয়ং ও সুস্থ হয়ে যায়। এটা দেখে ফেভার ও তার ছেলে খুব খুশি হয়ে যায়, কারণ অবশেষে তারা চিকিৎসা পেয়ে গেছে। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী ছিল না। ফেভার বুঝতে পারে যে এখন বেনকে জীবিত রাখা বিপজ্জনক। সরকারি বাহিনী ক্রমশ তাদের ঘিরে ফেলছিল এবং সে কোনোভাবেই আবার অগডেনকে হারানোর ঝুঁকি নিতে চায়নি। তাই সে বেনকে হত্যা করার প্ল্যান করে, কিন্তু অগডেনের এটা ঠিক মনে হয় না, আর তাই সে বেনকে বাঁচানোর জন্য বলে যে সেই তাকে মারবে। এদিকে দুর্বল অবস্থায় থাকা সত্ত্বেও বেন কোনো রকমের চাবিগুলো নিজের কাছে টেনে নিজেকে মুক্ত করে ফেলে। কিছুক্ষণ পর অগডেন তাকে খুঁজে বের করে, কিন্তু এবার অগডেন বেনের ক্ষতি করতে চায় না, বরং সে বেনকে সাহায্য করতে চায় এবং তাকে অনুরোধ করে যেন সে তার মাকে কোনো আঘাত না করে। ঠিক সেই সময় ল্যাবের বাইরে সিলভারম্যান এসে পৌঁছায়, তার সঙ্গে ফ্লিন্ট, লনি এবং লিডেন উপস্থিত। এই দেখে বেন সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রবি সেই খবর প্রকাশ করে দিয়েছে, আর সেই কারণে গোপন ল্যাবের অবস্থান সবার সামনে ফাঁস হয়ে গেছে। অগডেন বেনকে ল্যাব থেকে বেরিয়ে যেতে সাহায্য করে, আর এরপর সে নিজের মাকে বাঁচানোর জন্য আবার ভেতরে ফিরে যায়। ল্যাবের নিচের অংশে সিলভারম্যান ফেভারকে বাধ্য করে বাকি রোগীদের দেখাতে। ফেভার তাদের একটি ঘরে নিয়ে যায়, যেখানে ব্যর্থ পরীক্ষার শিকার হওয়া অসংখ্য মানুষের মৃতদেহ পড়েছিল। সে শেষবারের মতো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের সাহায্য করতে পারে, কিন্তু লিডেন তার কথায় একটুও শোনে না, আর সে সঙ্গে সঙ্গে নিজের বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ফেভারকে হত্যা করে। মাকে বাঁচানোর জন্য অগডেন দৌড়ে সেখানে আসে, কিন্তু লিডেন তাকে কোনো সুযোগ না দিয়ে একইভাবে তাকে হত্যা করে ফেলে। মুহূর্তের মধ্যে মা ও ছেলে দুজনেই প্রাণ হারায়, আর ল্যাবের পরিস্থিতি আরো ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই হামলার পর ল্যাবরেটরিতে আগুন লেগে যায়, যা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, আর বিস্ফোরণ হওয়ার আগে সিলভারম্যান এবং তার লোকজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বেনও কোনো রকম ভাবে নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে, তবে বেরিয়ে আসার সময় সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে নিয়ে নিয়েছিল। ল্যাব ছাড়ার আগে সে গোপনে সে অ্যান্টিডোট নিজের কাছে রেখে দিয়েছিল। অন্যদিকে ক্যাট ক্লাবে একা বসে পিয়ানো বাজাচ্ছিল, আর সে বারবার ঘড়ির দিকে তাকায় এবং বেনকে ডক্টর ফেভারের হাতে তুলে দেওয়ার বিষয়টি ভেবে সে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সিলভারম্যান, ফ্লিন্ট, লনি এবং লিডেন ল্যাব ধ্বংস করে সেখানে এসে পৌঁছায়। লনি জানায় যে তারা ল্যাবের ভেতরে অনেক মৃত সৈনিক এবং ব্যর্থ পরীক্ষার শিকার মানুষদের দেহ খুঁজে পেয়েছিল, কিন্তু সেখানে এমন কোনো চিকিৎসা ছিল না যা তাদের সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত তারা পুরো জায়গাটিতে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়। এরপর লিডেন, ফ্লিন্ট এবং লনি মেয়রের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়, আর সেখান থেকে তারা বিপুল পরিমাণে টাকা লুট করে পালিয়ে যায়। যখন মেয়র এই চুরির খবর পায়, তখন সে প্রচন্ড রেগে গিয়ে পুলিশ প্রধানের ওপরে রাগ ঝাড়ে, কিন্তু পুলিশ প্রধান তাকে মনে করিয়ে দেয় যে এখন সিলভারম্যানের পাশে 3 জন অত্যন্ত শক্তিশালী মানুষ রয়েছে, ফলে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এবং তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া সহজ হবে না। এই সময় ক্যাট বেনের খোঁজে তার অফিসে যায় এবং জ্যানেট সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। ক্যাট যখন জানায় যে সে বেনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তখন জ্যানেটের মনে হয় বিষয়টা সত্যি সিরিয়াস, কারণ কয়েকদিন ধরেই কেউ বেনের কোনো খোঁজ খবর পায়নি। আর তখন সে রবিকে ফোন করে। এরপর ক্যাট সেখান থেকে চলে যাওয়ার আগে বলে বেনের কোনো খবর পাওয়া মাত্রই যেন তাকে জানানো হয়। এদিকে বেন একটি বারে বসে মদ খাচ্ছিল। ক্যাটের বিশ্বাসঘাতকতার কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তার পাশে বসে থাকা কয়েকজন লোক স্পাইডারকে নিয়ে হাসাহাসি শুরু করে, তারা তাকে দুর্বল হিরো বলে কটাক্ষ করতে লাগে। এই সব শুনে বেনের রাগ হয়, আর সে বার থেকে বেরিয়ে যায় আর নিজের মুখোশ পরে আবার ফিরে আসে, আর এরপর সে সেই লোকগুলোকে বেধড়ক মারে। কিছুক্ষণ পরে রবি সেখানে পৌঁছায়। সে লক্ষ্য করে যে বেনের কাছে সে অ্যান্টিডোট রয়েছে, যা সে ডক্টর ফেভারের ল্যাব থেকে নিয়ে এসেছিল। তখন বেন বলে সে এই অ্যান্টিডোট ব্যবহার করে নিজেকে সম্পূর্ণ সুস্থ করতে চায়, কিন্তু রবি অ্যান্টিডোটটি নিজের কাছে নিয়ে নেয়। আর সে বলে যদি বেন সত্যি এটি ব্যবহার করতে চাইতো তাহলে এতক্ষণ সে সেটা করেই ফেলতো। এরপর তারা দুজন বসে কথা বলতে শুরু করে। কথোপকথনে বেন স্বীকার করে যে ক্যাট তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রবি তার কষ্ট বুঝতে পারে এবং তাকে মনে করিয়ে দেয় যে শহরের এখনো তাকে প্রয়োজন। বেন বলে সে কখনো হিরো হতে চায়নি, কিন্তু রবির মতে মানুষকে সাহায্য করতে করতে সে নিজেই একজন হিরো হয়ে গেছে। এরপর রবি তাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, এই অ্যান্টিডোটের ওপর তোমার অধিকার কি সত্যি ফ্লিন্ট আর লনির চেয়ে বেশি? সে বলে রুবিকে বাঁচানোর সুযোগ তার কাছে কখনোই ছিল না, কিন্তু এবার বেনের সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। রবির মতে এখন বেনকে ঠিক করতে হবে সে কেমন মানুষ হতে চায়। এরপর অফিসে বেন জ্যানেটকে পুরো সত্যতা জানিয়ে দেয়। কথার মাঝে প্রকাশ পায় যে সে হচ্ছে স্পাইডার। এই সব শুনে জ্যানেট শান্তভাবে তাকে বলে যে এই খবর সে বহু বছর আগেই বুঝে গেছিল, কারণ একাধিকভাবে সে বেনকে মাতাল অবস্থায় স্পাইডারের পোশাক পরে থাকতে দেখেছিল। তবু সে কখনো কাউকে কিচ্ছু বলেনি। তার মনে হতো বেন কম দুশ্চিন্তায় থাকে যখন সে বিশ্বাস করে কেউ তার পরিচয় জানে না। অন্যদিকে ক্যাট নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে।
সেখানে ফ্লিন্ট আগেই তার জন্য অপেক্ষা করছিল। ফ্লিন্ট জানায় ক্যাট তার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। সে কখনো ভাবেনি যে তার মতো একজন মানুষকে কেউ ভালোবাসতে পারে। ক্যাট বলে সে সত্যিই ফ্লিন্টকে ভালোবাসতো এবং এখনো ভালোবাসে। ফ্লিন্ট তার কথা বিশ্বাস করে, কিন্তু তার কষ্ট হয় এই ভেবে তার মৃত্যুর আগে ক্যাট বেনের কাছাকাছি চলে গিয়েছিল। তবু সে প্রতিশ্রুতি দেয় যে তাদের সম্পর্কের কথা সিলভারম্যানকে সে বলবে না। তবে সে সতর্ক করে দেয় যদি সিলভারম্যান সত্যিটা জেনে যায় তাহলে পৃথিবীর কেউই ক্যাটকে বাঁচাতে পারবে না। এদিকে বেন অফিসে বসে অ্যান্টিডোটটিকে আলাদা আলাদা সিরিঞ্জে ভাগ করতে শুরু করে। তার প্ল্যান হচ্ছে প্রথমে ফ্লিন্ট, লনি এবং লিডেনকে ঠিক করা, আর তাদের বাঁচানোর পর সে নিজেকে ঠিক করবে। ঠিক তখনই রেডিওতে হারলেমে ছড়িয়ে পড়া সহিংসতার খবর ভেসে আসে। চারিদিকে বিশৃঙ্খলার মাঝেও রবি লনিকে বোঝানোর চেষ্টা করে সে চায় লনি যেন অন্যটি পথ বেছে নেয়। কিন্তু ঠিক এই সময় স্পাইডার সেখানে হাজির হয়। এরপর স্পাইডার লনির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। স্পাইডার বারবার লনিকে অ্যান্টিডোট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পাথরের মতন শক্ত চামড়ার কারণে প্রতিটি সূঁচ ভেঙে যায়। আর অবশেষে রবি সুযোগ বুঝে অ্যান্টিডোটটি সরাসরি লনির চোখে প্রবেশ করিয়ে দেয়। ওষুধটির সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে, আর ধীরে ধীরে লনির পাথরের মতো দেহ আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়। কিছুক্ষণ পর সেই পুরো এলাকাটা পুলিশ ঘিরে ফেলে। তখন সুস্থ হয়ে ওঠা লনি ক্লান্ত স্পাইডারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে রবিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। রবির অ্যাপার্টমেন্টে পৌঁছে লনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। নিজের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পর সে তার মাকে নিয়ে শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিদায় নেওয়ার আগে সে রবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। নিউ ইয়র্ক শহরে যতটা স্পাইডারের দরকার, ঠিক ততটা রবির মতো সাধারণ মানুষেরও দরকার। রাত শেষ হওয়ার আগেই হারলেমের সেই ঘটনার খবর মেয়র এবং সিলভারম্যান দুজনের কাছে পৌঁছে যায়। খুব দ্রুত সেই খবর সারা শহরে ছড়িয়ে পড়ে যে স্পাইডারের কাছে এমন একটা অ্যান্টিডোট রয়েছে যা সবকিছু ঠিক করতে পারে। আর এই কথা শুনে মেয়র এবং সিলভারম্যান একই সিদ্ধান্তে পৌঁছায়, সবার আগে তাদের বেন রাইলিকে খুঁজে বের করতে হবে। সিলভারম্যান চলে যাওয়ার কিছুক্ষণ পর ক্যাট গোপনে একটি ফোন কল করে সে কারোর সঙ্গে দেখা করার ব্যবস্থা করছিল। কিছু সময় পর জ্যানেট থিয়েটারে পৌঁছে ক্যাটের মুখোমুখি হয়। সে বেনকে ডক্টর ফেভারের হাতে তুলে দেওয়ার জন্য তাকে এক থাপ্পড় মারে, আর বেনকে ধোকা দেওয়ার জন্য আরেকটি থাপ্পড় মারে। ক্যাট সেটা স্বীকার করে আর বলে যে এই সব কিছু করেছে শুধু ফ্লিন্টকে বাঁচানোর জন্য। তার বিশ্বাস যদি সে ফ্লিন্ট এবং লিডেনকে বাঁচাতে সাহায্য করে তাহলে বেন একদিন তাকে ক্ষমা করে দেবে, কারণ তাদের দুজনের কাছাকাছি সে থাকে আর কোনো সন্দেহ না জাগিয়েই সে কাজ করতে পারবে। এদিকে অফিসে জ্যানেট পুলিশ বিভাগের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ খবর পায়। শহরের প্রতিটি কর্মকর্তাকে বেনকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এই শুনে সে সঙ্গে সঙ্গেই রবির অ্যাপার্টমেন্টে ছুটে যায়, যেখানে বেন নিজের শক্তি পুরোপুরি ফিরে আসার অপেক্ষায় করছিল। জ্যানেট তাকে ক্যাটের পুরো পরিকল্পনার কথা জানায়। বেন স্বীকার করে যে ক্যাট সত্যি ফ্লিন্টকে বাঁচাতে চায়, কিন্তু তারা কিছু করার আগেই ফ্লিন্ট ও লিডেন সেখানে পৌঁছে যায়। দুজন মিলে বেনকে বন্দী করে এবং সিলভারম্যানের কাছে নিয়ে যায়। রবি গোপনে অ্যান্টিডোটটি বেনের জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিডেন তাকে সেই সুযোগ দেয় না এবং দ্রুত বেনকে জ্যাকেট নিতে না দিয়েই বাইরে নিয়ে যায়। এরপর অ্যালকোভে পৌঁছানোর পর সিলভারম্যান বেনকে নির্দেশ দেয় যেন সে স্পাইডারের সঙ্গে যোগাযোগ করুক। সে চায় অ্যান্টিডোট গুলো শেষ হয়ে যাক। তখন বেন অভিনয় করে স্পাইডারকে ফোন লাগায়। অন্যদিকে রবি স্পাইডার সেজে কথা বলে। এদিকে লিডেন বারবার বেনের দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার যুদ্ধের সময় সে স্মৃতি ফিরে আসে এবং সে বেনকে চিনে ফেলে। সিলভারম্যানেরও সন্দেহ হতে লাগে যে হয়তো বেনই স্পাইডার। তবে বেন দাবি করে যে বিদেশে একবার সে শুধু স্পাইডারের জীবন বাঁচিয়েছিল। ঠিক তখন সিলভারম্যান ক্যাটের লুকিয়ে রাখা পিস্তল বের করে ফেলে আর সে বলে সত্য জানার একটা সহজ উপায় আছে। যদি বেন সত্যি স্পাইডার হয় তাহলে সে কখনোই ক্যাটকে মরতে দেবে না। ঠিক সেই মুহূর্তেই ক্যাট নিজের পুরো সত্যতা স্বীকার করে ফেলে। সে জানায় যে সেই ছিল গোপন তথ্যদাতা। সে সিলভারম্যানের বিরুদ্ধে কাজ করেছিল কারণ সে ফ্লিন্টকে বাঁচাতে চেয়েছিল এবং একই সঙ্গে সিলভারম্যানকে চিরতরে শেষ করতে চাইছে। সিলভারম্যান যখন গুলি চালাতে যাচ্ছিল তখন হঠাৎ স্পাইডার ঘরে ঢুকে পড়ে, কিন্তু সে আসল স্পাইডার নয়। স্পাইডারের ছদ্মবেশে থাকা রবি। সিলভারম্যান স্পাইডারকে নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে বেন ইশারা করে রবিকে সতর্ক করে দেয় যেন সে লড়াই না জড়ায়, কারণ তার শক্তি এখনো পুরোপুরি ফিরে আসেনি। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন সিলভারম্যানের লোকেরা জ্যানেটকেও ধরে নিয়ে আসে। তার কাছে অ্যান্টিডোট ছিল। লিডেন একটি অ্যান্টিডোট সিসির নকল স্পাইডারের উপর ব্যবহার করে এবং সেটি পরীক্ষা করে। আর যেহেতু সে রবি তাই সে অজ্ঞান হয়ে যায়, আর এটা ভেবে এরা ভাবে যে ওষুধে কাজ হয়েছে। এরপর সিলভারম্যান বাকি শিশুগুলো চায়, কিন্তু লিডেন বুঝতে পারে যে সিলভারম্যান তাদের সুস্থ করতে চায় না, সে শুধু তাদের শক্তিকে নিয়ন্ত্রণ করতে চায়। তখন লিডেন হুমকি দেয় যে সে সব অ্যান্টিডোট নষ্ট করে দেবে। ফলে ফ্লিন্ট এবং লিডেন নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ে। আর এখানে রবির আসল পরিচয়ও ফাঁস হয়ে যায়। সবাই বুঝে যায় যে সে আসল স্পাইডার নয়। ঠিক সেই সময় বেনের শক্তি অবশেষে পুরোপুরি ফিরে আসে আর সে দ্রুত অ্যান্টিডোট নিজের কাছে টেনে নেয় আর ফ্লিন্ট ও লিডেনকে ঠেকিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। আর এরপর লড়াই শুরু হয় রাস্তায়। অন্যদিকে ক্যাট বন্দুক হাতে সিলভারম্যানকে তাড়া করতে করতে এক জায়গায় পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত সে সিলভারম্যানকে গুলি করে হত্যা করে। এদিকে বাইরে স্পাইডার তখন ফ্লিন্ট এবং লিডেনের সঙ্গে লড়াই করছিল। এখানে আরো একটি অ্যান্টিডোটের শিশি ভেঙে যায়, ফলে এখন মাত্র একটি শেষ ডোজ অবশিষ্ট আছে। ঠিক তখনই ফ্লিন্ট পেছন দিক থেকে বেনের উপর আক্রমণ করে
এদিকে লিডেন বিদ্যুতের প্রচণ্ড আঘাত দিয়ে স্পাইডারকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তখন ক্যাট দৌড়ে বাইরে আসে এবং লিডেনকে থামানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। তখন লিডেন তাকেও আঘাত করে। এটা দেখে ফ্লিন্ট ভীষণ রেগে যায় এবং লিডেনের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। কিন্তু লিডেনের শক্তি এতই বেশি ছিল যে ফ্লিন্টের দেহ ধীরে ধীরে শক্ত কাঁচের মতো ভেঙে পড়তে শুরু করে। ঠিক তখন স্পাইডার তাকে তুলে পাশ দিয়ে ছুটে যাওয়া একটি ট্রেনের দিকে ছুড়ে মারে। এদিকে গুরুতর আহত ফ্লিন্টের অবস্থা শোচনীয়। তখন বেন তাদের কাছে এসে পৌঁছায় আর সে নিজের কাছে থাকা শেষ অ্যান্টিডোটটি ক্যাটের হাতে তুলে দেয় যাতে ফ্লিন্টের জীবন বাঁচানো যায়। এরপর বেন সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সিলভারম্যানের ফিনারাল শেষে ফ্লিন্ট বেনকে ধন্যবাদ জানায় আর ক্যাট স্বীকার করে যে হয়তো অন্য কোনো ইউনিভার্সে সে বেনকে ভালোবাসে। আর তারপর বেন সেখান থেকে চলে যায়, নিজের পুনর্নির্বাচিত হওয়ার আনন্দ উদযাপন করছিল। আর রবি তার নতুন সংবাদপত্র হারলেম হেরাল্ড শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে জ্যানেট এখন বেনের বিজনেসের পার্টনারও হয়ে গেছে। আর সিরিজের শেষে বেন, জ্যানেট এবং রবি একসঙ্গে বসে খাবার খায়। আর দীর্ঘ সময় পর বেনকে সত্যিকারের শান্ত এবং নিজের জীবনের প্রতি সন্তুষ্ট বলে মনে হয়। এরপর সে অফিস থেকে বের হওয়ার আগে নর্মাল ভাবে জাল ছুঁড়ে টুপিটি হাতে নিয়ে নেয়। আর এখানেই এই সিরিজটি শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।